ছট পুজো যাওয়ার দিন থেকেই মনটা খুব খারাপ। বারবার মনে হচ্ছে কেউ না কেউ তো দুটো ঠেকুয়া দিক, কিন্তু কেউ দিল না এবার। তো 3-4 দিন পর আমার এক বন্ধু বলল, কিরে ঠেকুয়া খাবি? তো সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ। তো সে অনেকগুলোই ঠেকুয়া দিল, বিরাট হয়েছিল খেতে। কিন্তু আর কতবার চাইবো, আবার এক জায়গা থেকে পেলাম, কিন্তু তাও মন ভরছে না। এবার মনে হলো না, এবার ঠেকুয়াটা আমি নিজে বানাবো, দেখি কেমন হয়। তো যাই হোক, অনেক রিসার্চ করার পর ইউটিউব, ফেসবুক সমস্ত জায়গায় রিসার্চ করার পর আমি মোটামুটি নিজের মতো করে একটা রেসিপি সাজিয়ে নিয়েছি। সেইভাবে আমি ঠেকুয়া আজকে বানাবো। তো প্রথমেই আগে গরম জল দিয়ে গুড়টা ভিজিয়ে রেখে দিলাম, তারপর নারকেল ফাটিয়ে ছোট 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 স্লাইস করে কেটে নিলাম। ব্যাস হয়ে গেল। নারকেল কাটতে একটু বেশিই সময় লেগেছে আমার। যাই হোক, এর থেকে শুকনো নারকেল কিনে নিলে মনে হয় বেশি ভালো হতো। তারপর নিজের মাপ মতো আটা, ময়দা, সুজি সব নিয়ে নিলাম একটা বড় বোলের মধ্যে। তো এটা আমার মনে হয় আর কাউকেই বলতে হবে না, কারণ ঠেকুয়া এত বেশি ভাইরাল হয়ে গেছে, এর মাপটা কম বেশি এখন সবাই জেনে গেছে। তো নিজের পছন্দ মতো নারকেল, মৌরি আর আমি একটু চিনি দিলাম, বিকজ এটাতে ক্রিস্পিটা ভালো হয়। তো আর দিলাম 3 চামচ ঘি, যেটাতে পুরো খাস্তা করবে আর ফ্লেভারটাও খুব ভালো হবে। ব্যাস হয়ে গেল। এরপর গুড় ভেজানো যে জলটা ছিল সেটা দিয়ে আস্তে আস্তে করে মেখে নিলাম। শক্ত ডো বানাতে হবে, না হলে কিন্তু ক্রিস্পি হবে না। এটাই ঠেকুয়ার মেন ব্যাপার। তো সেইভাবেই মেখে এটাকে রেডি করে নিলাম। তো ঠেকুয়া যে জন্য বানানো হয় ছট পুজোর জন্য, এবং সেটা এতটাই স্পেশাল, আমার দেখে খুবই ভালো লাগে, বিকজ আমার পুজো রিচুয়ালস এগুলো খুব পছন্দের। তাই জন্য আমি এটা প্রসাদ হিসেবে বানাচ্ছি না, তো আমি নিজে বাড়িতে খাওয়ার জন্য বানাচ্ছি। তো দেখো, নিজেই হাতেই শেপ দিলাম, বিকজ আমার কাছে কোনো রেডিমেড শেপ করার কোনো জিনিস ছিল না বলে। যাই হোক, নিজের মতো যা পেরেছি চামচ দিয়ে নিজে একটা করে বিভিন্ন রকম ডিজাইন করে দিয়েছি। মোটামুটি এইগুলোই হয়েছিল, বেশি করার রিস্ক নিইনি, কারণ কতটা কি কেমন হবে। তারপর তেলের সাথে অল্প একটু ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তার গরমটা হয়ে যাওয়ার পর মিডিয়াম আঁচে এটাকে আস্তে আস্তে করে ফ্রাই করে নিলাম। তো বেশ ছিমছাম, বেশ সুন্দর খেতে, একদম পারফেক্ট হয়েছিল। আমি যতদূর বুঝলাম অনেকটা বিস্কিট বানানোর মতো। এবার বিস্কিটটা বেক করা হয় আর এটা তেলে ছাঁকা হচ্ছে, বাস এটুকুই মনে হয় ডিফারেন্স। বাকি প্রসেসটা আমার কিন্তু অনেকটাই বিস্কিট তৈরির মতো বা বেকারি বিস্কিট তৈরির মতো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তোমরাও যদি ঠেকুয়া বানিয়ে থাকো তো আমাকে জানিও তোমাদের কেমন হয়েছিল। আমার তো দুর্দান্ত হয়েছিল, দেখতেও যতটা সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো জিম থেকে ফিরে ঠান্ডা হয়ে যাওয়ার পর, মোটামুটি 1-2 ঘন্টা ঠান্ডা হওয়ার পর কিন্তু খেয়েও, তা না হলে কিন্তু টেস্টটা অতটা আসবে না। গরম অবস্থায় কিন্তু টেস্টটা বোঝা যাবে না। তো ভালোই হয়েছিল।